ওই সাদাটা এই গরুটা হচ্ছে, এই গরুগুলা কিন্তু সবগুলা গরুই কিন্তু দেশি গরু। এই গরুটা হচ্ছে আপনার এই যে এটা 4.5 মনের মতো, মানে 4 মন প্লাস 4.5 মনের মতো ওজন হবে এই গরুটা। তো এটার পরে যে গরুটা আছে এই যে দেখেন, দেখাইতেছে আপনাদের, এই লাল যে গরুটার গঠনগুলা দেখেন, মানে এত সুন্দর। এটা কিন্তু আপনার প্রায় 4 মন, মানে 3.5 মন 4 মন। এটা মানে কালি মাপা হয় নাই, একটা আনুমানিক কালি। আর এদিকে যে আরেকটা গরু আছে দেখেন, এই যে একটা গরু আছে সাদা, এটা মোটামুটি আপনার 3 থেকে 3.5 মন হবে। সবগুলা গরুই কিন্তু মোটামুটি একটা সাইজে, ছোট সাইজের। আপনি ইচ্ছা করলে একলা যে কোরবানি, যারা একলা কোরবানি দেন মোটামুটির মধ্যে, তারা কিন্তু এই গরুগুলা নিতে পারেন। তো এদিকে আমি আরেকটা গরু আপনাদের দেখাবো। এই যে একটা গরু দেখেন, তো এই গরুটা ওজন আছে 3 থেকে 3.5 মন। গরু কিন্তু অনেক সুন্দর, আর এই গরুগুলা কিন্তু দেশি। আর আমি যদি আপনাদের দেখাই এই গরুর খাওয়াই কি, এই যে দেখেন, এই গরুর শুধু কিন্তু ঘাস এবং খের আর পুরা বসি, এছাড়া কিন্তু অন্য কোনো এটার কোনো ইঞ্জেকশন বা হাইব্রিড কোনো ওষুধ কিন্তু খাওয়ানো হয় না। আর এদিকে যার একটা কালো গরু আছে দেখেন, কালো গরুটা কিন্তু, এই গরুটা কিন্তু 4 মনের উপরে। কাকা এই গরুটা কথা নিব 6 মন না? 6 মন আর কি কষায় কালি করছে, তাই না? তো এই গরুটা মোটামুটি কত হলে বিক্রি করবেন কাকা? 2,20,000। তো কাস্টমারে যদি এর মধ্যে কিছু বলে তাতে কি রাখা যাবে কথা? তাই না? আর এই যে এই গরুটা মোটামুটি আমি একা একা ওজন করলাম, এই গরুটা কত রকম হবে ওজন? এটা হ্যাঁ, এটা 4 মনের উপর আছে না? 4 মন প্লাস। আমি কালি করছিলাম 3.5 মন, দর্শক এটা 4 মন প্লাস। কাকে একটু সামনে যান। তো ওই গরুটা মোটামুটি কত হলে এই গরুটা বিক্রি করবেন? তো আমাদের ভিডিওগুলা কিন্তু কাস্টমার দেখবে, ঠিক আছে? এটা 1.5 লাখ টাকা হলে বিক্রি করবেন না? তো দর্শক এটা কিন্তু 4 মন প্লাস, তো 1.5 লাখ টাকা দাম চাচ্ছে। তারপরেও কিন্তু আপনারা এখানে আসলে গরু দেখবেন এবং আলোচনার সাপেক্ষে আপনার কথাবার্তার মাধ্যমে কিন্তু নিতে পারেন। এই সাদা গরুটা কাকা, সাদা গরুটা কথা নিয়ে হবে 3.5 মন না? ওইটার চেয়ে এটা বড় লাগে না আরো নাকি? ওটা আর কি লম্বায় বেশি না? তো এটা হচ্ছে 3.5 মন। 3.5 মন হলে এই গরুটা মোটামুটি কত টাকা নেবেন? 1,30,000 দাম করতেছে। আপনি বেচবেন কত টাকা হইলে? 1,40,000। তো দর্শক এই গরুটা কিন্তু 1,40,000 হলে আপনারা নিতে পারবেন। এটাও মোটামুটি 4 মাস এইমাত্র কাস্টমার আইসা গেছে। তো আমি আসলে আইসা দেখতে পারিনি, তাহলে আসলে বুঝতে পারতাম। আর এই যে লাল গরুটা তো সুন্দর অনেক, একদম চালচালা। এই লাল গরুটা তো মনে হয় 5 মনের উপরে হবো না? 5 মনের মতো হবে দর্শক এই গরুটা কিন্তু খুবই সুন্দর। দেখেন গরুটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর গরুগুলো আমি আসলে দেখাইতে পারতেছি না, গরুগুলো হচ্ছে ঘরের ভিতরে, যার কারণে আমি সুন্দর করে দেখাইতে পারতেছি না। তো কাকা এই গরুটা, এই যে লাল গরুটা, এটা কত চাইতেছেন আপনি? মানে কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, 1,80,000। তো কাস্টমার যদি আসে মোটামুটি কিছু ছাড় তো আছে, তাই না? দর্শক আপনারা যদি আসেন গরু দেখতে, তো দেখার পরে হয়তো আলোচনা সাপেক্ষে কিছু নিতে পারবেন। আর এটা তো বড় গরু মনে হয়, এটা কত রূপ হবে ওজন? এটা 2 দাঁত না? এটা মোটামুটি কত টাকা হলে ছাড়বেন? হ্যাঁ, 2 লাখ না? তাতে মোটামুটি আর কি একটু কম হইলেও বেচবেন, তাই না? দর্শক আমি গরুগুলা কিন্তু আসলে সুন্দর করে দেখাইতে পারতেছি না আপনাদের। মানে গরুগুলা হচ্ছে ঘরের ভিতরে, আর মানে বাইর করার মতো কোনো পরিস্থিতি আজকে নাই, যার জন্য যতটুকু পারলাম দেখাইলাম। তো তাই না? তো আমি শুনলাম গরুগুলা নাকি আপনি মোটামুটি 1 বছর ধরে পালতেছেন। তো 1 বছরে তো গরু আরো অনেক তাজা মোটা অনেক বড় হওয়ার কথা ছিল, তাই না? তো দর্শক আপনারা কিন্তু শুনলেন, আমি এর আগে আসছিলাম এই গরুগুলা দেখতে। তো 1 বছর আগে এই গরুগুলা কিনছিল। তো 1 বছরে দেখেন যদি ওইরকম ভাবে ফিট খাওয়ানো হইতো, তাহলে কিন্তু গরুগুলা আরো অনেক বড় হইতো এবং মোটা তাজা হইতো। দেখেন আপনি গরুর পেটগুলা যদি আপনি খেয়াল করেন, এই যে দেখেন গরুর পেট কিন্তু পড়ে রয়েছে। যে গরুর ফিট খাওয়ানো হয় গরুর পেট কিন্তু পড়ে থাকে না, গরুর পেট ফুলে থাকে। তো এগুলা কিন্তু অরিজিনাল গরু, মানে দেশাল গরু। আপনারা যারা দেশাল গরু নিতে চান
আর দেশাল গরু নিলে কিন্তু অবশ্যই মানে একটু বেশি দাম পড়ে। তো ওই ক্ষেত্রে আসলে গৃহস্থরা যারা বাসার থেকে গরুগুলা বিক্রি করে তারা কিন্তু ওইরকমভাবে দামের জন্য বসে থাকে না। তো আপনারা যারা গরুগুলা নিতে ইচ্ছুক তারা আসতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। তো গরুর যে মালিক তার নাম্বার এবং নাম ঠিকানা সবই দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এখানে আসবেন। আলোচনা সাপেক্ষে যারা গরুগুলা দেশি গরু, আসলে হাটে বাজারে গেলে কিন্তু ওরকমভাবে দেশি গরু পাওয়া যায় না বা চেনা যায় না, এগুলিতে রোগ নাই। তো এগুলোতে কিন্তু রোগ হবে না। আর যেহেতু ফিট খাওয়ানো হয় না, এই গরুগুলা কিন্তু পিটা গরু, মানে এগুলোতে গোস্ত ইনশাল্লাহ খুব ভালো হবে। আর গরুগুলা কিন্তু খুব শান্ত, দেখেন একটা গরু কিন্তু ফাল দেয় না। আমি যে হাঁটতেছি দুজন মানুষ, কোনো লাফালাফি নেই গরু। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা গরু নিতে ইচ্ছুক তারা এখানে আসবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে আপনারা এই গরুগুলা নিতে পারবেন। তো এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা আমি বলবো যে কাকা, এটা কি দক্ষিণ বালুরচর না উত্তর বালুরচর না? তো এটা হচ্ছে হরজতপুর উত্তর বালুরচর। আর এখানে আমি আমার পেজে নাম্বার এবং নাম ঠিকানা সবই আমি দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে যোগাযোগের মাধ্যমে এখানে আইসে আপনারা গরুগুলা নিতে পারবেন। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো কাকা আরেকটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, মানে আপনার এই গরুগুলারে কি কি খাওয়াইছেন আপনি? এই গরুগুলারে খাওয়াইছি যে কষ্ট করে না গাজর, হ্যাঁ গাজর মনে করেন যে দামের গাজর, হ্যাঁ। গাজর গুলো খাওয়াইছি, সারি বসি খাওয়াইছি, ঘাস খাওয়াইছি, কাঁচা ঘাস না? কাঁচা ঘাস। তো দর্শক এই যে দেখেন, এটা আসলে কিন্তু সত্য কথা, এখানে মিথ্যার কিছু নাই। যে দেখেন এখানে কাঁচা এই ঘাস গরু বেশি মনে কিছু করেন নাই। ঘরের ভিতরে 10 দিনকে 15 দিন খারাপ হয়ে গেছে, গরু কোন সময় গরু ক্ষতি হবে না। গরুর তো আপনি খুব যত্ন করতেছেন, এক বছর তো এত যত্ন করা যায় না। এই যে দেখেন দর্শক, এই যে ফ্যান চলতেছে, তো ঘরের মধ্যে একটু ময়লাও নাই। দেখেন এই যে ঘরে যদি দেখাই, একটু ময়লাও কিন্তু নাই ঘরে। যে গাজর গুলা খাওয়াইছি গরুরে, বুঝছেন, বহু টাকার গাজর খাওয়াইছি, তাই না? হ্যাঁ, যা আছে এর ভিতরে সারই আছে, সার আছে, কোনো বুড়ি নাই, কিছু নাই গরু। তো ঠিক আছে, ভালো থাকবেন। তো আমরা এই পর্যায়ে ভিডিওটা শেষ করব, ধন্যবাদ সবাইকে।